কি সুন্দর করে লিখেছে, হ্যাপি 4th অ্যানিভার্সারি সোনা বাচ্চা, কি সুন্দর লিখেছে। হ্যাপি অ্যানিভার্সারি পুটু। আজকে আমরা কমপ্লিট। থ্যাংক ইউ। না বাবা, ওরে বাবা, ওরে বাবা। হ্যাপি অ্যানিভার্সারি টু তোমার পুন্টু মা। হ্যাপি অ্যানিভার্সারি টু তোমার পুন্টু মা। পুন্টু বাবা, অ্যানিভার্সারি শ্যাম বাবা। সোনা চলো। মা আমাকে খুব ভালোবাসো না বলো, বাবাকে একটু কম বাসো না বলো, তাই না বাবা, তাই না বাবা? ওই দেখো হাসছে। আমার কোল থেকে ওর মা ওকে কিডন্যাপ করে নিয়ে এখন নিজের করে নিয়ে আদর করছে। কি রে বাবা, তোমাকে মা নিয়ে নিল আমার থেকে। হ্যাঁ, আর জামা উঠে যাচ্ছে রে, পিঠ খালি হয়ে যাচ্ছে। দেখো মা কিরম করে নিচ্ছে বাবা তোমাকে। কি হয়েছে বাবা? হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লিভ লাইভলি। আমি ওখানে এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে। তো আজকে ভিডিওটা খুব স্পেশাল, কারণ এখন বাজে রাত 12টা, আর আজকে আমি রাত 12টায় ভিডিও স্টার্ট করছি। কেন? আজকে আমার আর স্যামের অ্যানিভার্সারি, মানে আমাদের আজকে এই যে বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ হয়েছিলাম। আর তারপর থেকে আমাদের জার্নিটা এখনও পর্যন্ত ভীষণ স্পেশাল, ভীষণ 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 স্পেশাল। আমরা টাচুট চাই এরকমই যেন সারা জীবন থাকতে পারি, এরকমই হ্যাপি, এরকমই একে অপরের সাপোর্ট করতে পারি একে অপরকে। তো যাই হোক, আজকে দিনটা খুব হ্যাপেনিং হতে চলেছে, আর আমি ওর জন্য কিছু স্পেশাল করছি। আমার মনে হচ্ছে ও কিছু স্পেশাল করতে চলেছে। আমি ঘরে ঢুকে দেখছি ওই যে আমার বালিশের ওপরে একটা লাভ ক্যাডবেরি রেখে দিয়েছে। এটা আমার অ্যানিভার্সারির ফার্স্ট গিফট আই থিঙ্ক। যদিও ও এখনও এসে দেখেনি যে আমিও ওর বালিশের ওপরে একটা গিফট রেখে দিয়েছি। কী গিফট সেটা ও যখন দেখবে তখনই তোমরাও দেখবে। ততক্ষণ ও মনে হচ্ছে আমার জন্য স্পেশাল কিছু করছে, যার জন্য ও নিচে গেছে। তো দেখা যাক কী করছে, তোমাদের সাথেও খুব শিগগিরই শেয়ার করছি। কী রেখেছিস? আমি বলেছিলাম না এই শুধু ক্যাডবেরিটা না, কিছু একটা আমার জন্য লাভ লেটার লিখছে। এই যে সেই লাভ লেটারটা আবার ঢুকিয়ে দিয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি। রাত্রির 12:30টার সময় আমরা এখন সেলিব্রেশন করছি। যদিও এটা ফাইনাল সেলিব্রেশন নয়, আগামীকাল সেলিব্রেশন হবে, কিন্তু আগামীকালও ফাইনাল নয়, কারণ এটা আবার কন্টিনিউ হবে পরের দিন। তো আমাদের লং সেলিব্রেশন চলবে 3 দিন ধরে। আগেরবারও তাই হয়েছিল। আগেরবার আমার ছুটি ছিল না অফিস, তাই আমরা কেক কাটিং হয়েছিল। তারপরের দিন শনিবার ছিল, তখন আবার খাওয়া দাওয়া করে সেলিব্রেশন করা হয়েছিল। যদিও আগামীকাল আমাদের ছুটি আছে, কিন্তু আগামীকাল আমরা কন্টিনিউ খাওয়াটা রাখছি না, খালি কেক কাটিংটা রাখছি। তারপরের দিন আমরা একদিন একটু ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাবো সেটা পরে জানতে পারবেন, কিন্তু সেদিনই আমরা সেলিব্রেশনটা করব। কি সুন্দর করে লিখেছে। দেখো আমাদের ভ্যালেন্টাইন উইকেও একটা সুবিধা হয়েছে, তুই লাভ পেয়েছো। হ্যাপি 4th অ্যানিভার্সারি সোনা বাচ্চা, কি সুন্দর লিখেছে। থ্যাংক ইউ সো মাচ। তুমি এরকমই থাকো সবসময়। তুমি আমাকে কি দিয়েছো? ব্রেসলেট। আরে বাবা, বড় ভালো লেগেছে। হ্যাঁ বড় এটা খোলে কি করে? এই যেভাবে খোলে ব্রেসলেট, আমি কোনদিন পরিনি, জানবো কি করে? দাও আমি পরিয়ে দিচ্ছি। তোমার মাপে হবে কি না এটাই আমার টেনশন। হ্যাঁ, এখন আমি রোগা হয়ে গেছি। আরে না, মানে ঢিলা বেশি হলে আবার সমস্যা। ও আচ্ছা, সেটা বলো, মানে ঘুরিয়ে বলছো আমি রোগা হয়ে গেছি? এই তো ঠিকঠাক আছে, একটু তো ঢিলাই করে বেশি। হ্যাঁ, একটু ঢিলে হচ্ছে। একটু ঢিলাই তো করে, এই জায়গা তো ঝোলে বেরিয়ে না গেলে এইরকমই করে। আমি এখন সেলমন ভাই হয়ে গেছি। সেলমন ভাই, এখন সেলমন ভাই। এই পছন্দ হয়েছে বাবু? সোয়াগ ইউ। পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। কিন্তু এটা তুমি কখন কিনলে?
বলবো কেন, সব সময় সবকিছু বলা যাবে চুপি না। চুপি গেছিলে দোকানে? সব আমার টেকনিক আছে, হ্যাঁ, সব লাইন আছে আমার, লাইন। লাইন আছে, বাড়িতে এসে দিয়ে গেছে। হ্যাঁ। ওরে শিয়ানা! বাড়িতে আজকাল এসে অর্ডার করে দিচ্ছ? আরে আগে আমরা গ্রসারি আইটেম অব্দি ঠিক ছিলাম, মাঝে মাঝে চাউমিন, সেদিন কেকটাও তো কেমন সারপ্রাইজ দিয়েছিলাম। জন্মদিনের কেকও নিয়ে এসছে, তা বলে এসবও বাড়িতে অনলাইনে, আর কি বাকি আছে? অনলাইনে না, ওই দিয়ে গেছে। হ্যাঁ মানে বাড়িতে আনিয়ে নিচ্ছে ডেলিভারি এসবও? ওই র্যাপো আছে, র্যাপো। বাবু রে বাবা, কি অবস্থা। দেখো আমি তো বেরোতে পারবো না একা একা কুচিকে রেখে, তো তাই জন্য। কিন্তু স্পেশাল ডেতে তো স্পেশালই থাকবে, সেটা তো আর অন্য দিন ব্যাক আসবে না। তা যতই যাই হোক, এটা আমাদের জন্য স্পেশাল ডে। আর ভাবো কুচিও এসে গেছে এবার স্পেশাল ডেতে। এখনই খুলে ফেলেছে, ওর তর্স হয়নি। তোর হয়নি, আমরা দুজনে মিলে খাবো। এখন আনবক্সিং হচ্ছে ক্যাডবেরি। আমরা ক্যাডবেরির আনবক্সিং করছি। এ কি কিউট, এ লাভ দেয়া, এরকম আমি প্রথম দেখলাম। এটা কি প্লাস্টিক? এটা কি ক্যাডবেরি? ক্যাডবেরি। ও কি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। গুড মর্নিং, সকাল শুরু হয়ে গেছে। আর আজকে আমাদের আজ থেকে 4 বছর আগে আমরা এত বেলা করে উঠিনি যদিও, কারণ অনেক ভোরবেলা উঠতে হয়েছিল, তার কারণ দই চিড়ে খেতে হয়েছিল। দই চিড়ে খেতে হয়েছিল তো? হ্যাঁ, দই চিড়ে খেতে হয়েছিল। তারপর গায়ে হলুদ মেখে সেই হলুদটা ওর বাড়িতে পাঠাতে হয়েছিল, কারণ ও সেই হলুদটা মেখে তারপরে পুজোয় বসবে। বিকজ আজ থেকে 4 বছর আগে আমাদের বিয়ে হয়েছিল। ইয়েস, তালিয়া সেলিব্রেশন মোচ্ছভাবে আজকে, আজকে না, আগামীকাল মোচ্ছভাবে, আজকে অল্প সেলিব্রেশন হবে। বিকজ আমরা একদিনে সব না করে আমরা কন্টিনিউয়াস প্রসেসে এভরিডে সেলিব্রেট করব, সেটা সব থেকে বেস্ট। মানে আস্তে আস্তে এনজয় করব, তাই তো পুন্টু? পুন্টু এখানে মাছ ভাজছে এখন, এই যে মাছ। হ্যাঁ, আজকে বাড়িতেই আমাদের রান্না হচ্ছে, আমরা বাইরে কোথাও খেতে যাচ্ছি না, বিকজ কালকে বাইরে খাওয়ার প্ল্যানিংটা করেছি, যেটা বলছিলাম। তো আজ বাড়িতে অনেক কিছুই হচ্ছে, মানে ইভেন মানে ইউজুয়ালি আমরা কোনো সেলিব্রেশন করতে হলে বা অকেশনে আমরা বাইরে খাওয়া দাওয়া করি, কিন্তু সেটা কালকে হবে, আজকে না। আজকে বাড়িতেই হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি তো কাশ্মীরে চলে গেছো মনে হচ্ছে, মুখ মুখ সব ঢেকে নিয়েছো। বাইরে ঝলমলে রোদ উঠেছে, ওয়াও। এই ঝলমলে রোদের একটা আকাশটা পুরো পরিষ্কার ঝকঝকে নিয়ে, এরকম দিন দেখতে খুব ভালো লাগে। আর আজকে গাড়িটা একটু পরিষ্কার করতে হবে। বাইরে রাস্তার ধারে বাড়ি থাকলে এত ধুলো হয় না, যে মানে মোছার 1-2 দিন পর থেকে আবার ধুলো জমতে শুরু করে দেয়। গাড়ির উপরে বেড়াল উঠেছে, পায়ের ছাপ, এইসব। ও বাবা, পুরো বনেটে পায়ের ছাপে ভর্তি। যদিও ঠান্ডাটা চলে গেছিলো, কিন্তু আবার সরস্বতী পুজো আসছে বলে কিনা জানি না, কিন্তু আবার ঠান্ডাটা ফিরে এসছে, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং ঠান্ডার আমেজটা আবার ফিল করছি। তো ওই জন্যই সকালবেলা উঠতে একটু দেরি হলো, ল্যাদ খাচ্ছিলাম যে আজকে তো ছুটির দিনই আছে। হ্যাঁ, কি দেখবো? কি আলু? মশা? ও মাই গড, ও এখানে সবজি কেটে রেখেছে আর এখানে এত বড় একটা মশা। আলুটাকে ইমিডিয়েটলি ফেলো। কি অবস্থা, এখানে মশা আসে কোথা থেকে? আমরা তো এখানে এই লাল হিট না কালা হিট সব এনে সব স্প্রে করে রেখেছি যাতে মশা পোকামাকড় না থাকে, তারপরেও এই অবস্থা। এখানে চলছে মাছ ভাজা আর এখানে হচ্ছে পরোটা। কীরকম কম্বিনেশন, বাট জোকস অ্যাপার্ট, পরোটার সাথে এখানে হচ্ছে আলু ভাজা খাওয়া হবে আজকে ব্রেকফাস্টে। আর ও ঘুম থেকে উঠেই কালকে রাতে যে ক্যাডবেরিটা দিয়েছিলাম সেটা খেতে শুরু করে দিয়েছে। আমি হৃদয় দিলাম তোমাকে, আর তুমি আমার হৃদয়টা চিবিয়ে চিবিয়ে খাচ্ছ গো। ঠান্ডা হয়ে গেছে তো, তাই একটু আগুনে সেঁকে না, গরম হয়ে যাবে। ভালো খেতে, ভালো টেস্টটা কেমন? ক্যাডবেরি কালার করা তাহলে এটা। টেস্টটা ভালো। তুমি এনো এনো, না খাও না, তুমি নাও, খাও। তোমার জন্য তো নিলাম, এখনই খাও।
ক্যাডবেরি কখনো পরে বলতে নি, তাহলে পরে পাওয়া যায় না। অ্যাটলিস্ট আমার তো তাই মত ভাই। আরে তোমার নাম করে আনা। ওর জন্য আমি মাঝে মধ্যেই ক্যাডবেরি নিয়ে আসি, ওকে একটু করে দিই, তারপরে বলে এখন খাবো না, রেখে দাও, কালকে খাবো। তারপর পরের দিন যখন ফ্রিজে খুঁজতে যায় তখন আর সেটা পাওয়া যায় না, কারণ সেটা আমার পেটে চলে যায়। এইসব জিনিসে দেরি করে একদম উচিত নয়। ওকে কখন থেকে বলছি যে তুমি ব্রেকফাস্টটা করো, 11টা বাজলো, ও কথাই শুনছে না। এখন আবার ওপরে চলে গেল কুচির কাছে। কুচিকে আমি সামলাচ্ছি, তুমি খাও আগে ব্রেকফাস্ট, বলছি শুনছে না। কি গো, তেল মেখেছে? আমাদের কুচি ঘুম থেকে উঠেছে, দুধু খেয়েছে, তেল মেখেছে, এখনো আমার কাছে আসবে আদর খেতে। কোথায় সোনা বাবা? তারপরে স্নান করবে। সোনা এসো বাবা, এসো বাবা, এসো তো সোনা। ওরে বাবা রে, আমার সোনা বাবা গো, আমার ঘুম হয়েছে সোনা? সোনা, ও সোনা, গুড মর্নিং। আজকে তোমার বাবা মায়ের অ্যানিভার্সারি, এটা কি জানো? ও সোনা, আমার কোল থেকে ওর মা ওকে কিডন্যাপ করে নিয়ে এখন নিজের করে নিয়ে আদর করছে। কি রে বাবা, তোমাকে মা নিয়ে নিল আমার থেকে। হ্যাঁ, আর জামা উঠে যাচ্ছে রে, পিঠ খালি হয়ে যাচ্ছে। দেখো মা কিরম করে নিচ্ছে বাবা তোমাকে। কি হয়েছে বাবা, কি হয়েছে সোনা? এ বাবা কই, আমার সোনা বাবা কই? কই রে আমার সোনা বাবা, কই রে আমার সোনা বাবা? আমার সোনা বাবা তো কই রে, কই রে আমার সোনা বাবা তো? কি হয়েছে বাবা, তুমি ক্যামেরা খালি তাকিয়ে থাকো কেন বাবা? তুমি কি হিরো হবে? হ্যাঁ, তুমি কি হিরো হবে, নায়ক হবে? ওরে বাবা রে, ঠিক আছে বাবা, তুমি বড় হয়ে যাও, তারপর তোমাকে আমি নায়ক বানাবো। একবার ক্যামেরা দেখলেই হলো, অমনি পোজ দিতে শুরু করে দেবে। সোনা গো সোনা। এখন আপনারা দেখছেন একই ফ্রেমে আমার দুটো বাচ্চা, একটা হচ্ছে বড় বাচ্চা আর এটা হচ্ছে ছোট বাচ্চা, মানে ছোট বাচ্চার কোলে হচ্ছে বড় বাচ্চা। ওটা যোগ। এই পচাং খাচ্ছে। ই সোনা, তুই মাকে পচাং দিচ্ছ? ওরে বাবা রে, দুটোই ছোট বাচ্চা গো। বাবা আমার সোনা, বাবা আবার বিরক্ত করছো। কি হয়েছে বাবা? একটা পচাঙি তো খেয়েছি সোনা। একবার ক্যামেরা দেখলেই হলো, কন্টিনিউ তাকিয়ে থাকে। কি হয়েছে বাবা? ওর নখ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, যার জন্য প্রতি 3 দিন অন্তর নখ কাটতে হয়। তারপর এরম 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 করবে, আর নিজেরই কখনো কপাল কখনো গাল দেখি কেটে যায়। বুঝতে পারে না, খুব ছোট তো, ওর মায়ের মতোই ছোট। ওই দেখুন কি করছে। কি বলবো, এদিকে রান্না হচ্ছে, আগুনে সব কি সব পুষিয়েছে, ওখানে মাছের মাথা হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, ওখানেও নাচানাচি করে যাচ্ছে। স্পাইডারম্যান শুয়ে আছে তোর কোলে। পুরো স্পাইডারম্যানের মতো দেখো, আমার কোলে চিপকে আছে। ই বাবা, আমরা কেকলিতে এসে এখানেও খেতে আরম্ভ করবি। খেতে হবে সবসময়। তো আমরা এই জাস্ট লাঞ্চ করে উঠলাম, আর খুব তাড়াতাড়ি, যেহেতু আমরা বেরিয়েছিলাম কেক আনতে, একটু লেট হয়ে গেছিলো, তো অনেক তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে লাঞ্চ করেছি, মানে বানিয়েছি লাঞ্চটা, তো সেই করে একটু দেরিও হয়ে গেল। বাট খাবারটা কিন্তু
কেমন করেছিলাম না সেটা ও বলবে, আমি বলবো না যদিও। আর এখন একটুখানি যেহেতু শীতকাল, একটু খাওয়ার পরে একটু হালকা হালকা ঠান্ডা লাগে, তো সেই জন্য চলে এসেছি ওপরে ছাদে। আর ও সাথে নিয়ে নিয়েছে কুচিকে, কুচি জেগেছিলো এখন, জন্য একটু এই ইয়েতে চটকা পটকাও করে নিচ্ছে। আর ওকে নিয়ে চলে এসেছে ছাদে একটু রোদ পোয়াতে। দুপুরবেলাটা এইভাবেই কাটবে আজকে, গল্প করতে করতে, আনন্দ করতে করতে। তারপর বিকেলবেলা সেলিব্রেশন হবে। এই বলো রান্নাটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আজকে যত রকমের মাছ ছিল সব করে নিয়েছি। মাছের সর্ষে বাটা, মাছের কালিয়া, আলু ফুলকপি দিয়ে মাছ, সব মাছ, কিন্তু খেতে ভালো হয়েছে বলো? খেতে ভালো হয়েছে। তাড়াতাড়ি করে করলাম। ওইটা আমাকে এরকম বলাচ্ছে, আমি মজা করছি। ও রান্নাগুলো ভালো করেছে এমনটাও বলতে বলেছে, কিন্তু আমি বলছি কারণ না, সত্যি রান্নাটা ভালো হয়েছে। ও না বললেও আমার কিছু যায় আসে না, সবাই বলে যে খুব সুপার হয়েছে। না না, খুব সুপার হয়েছে, সুপার সেভি উপর হয়েছে। রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে। শুধু একটাই মুশকিল, বাড়িতে চিনি ছিল না। আমরা এখন তিনজনে ঘোরাঘোরা করছি, ঘোরাঘুরি। পরে বিকেল বেলায় আমরা তিনজনে মিলে কেক কাটবো, সেলিব্রেশন। আজকে কুচি আমাদের সাথে আমাদের অ্যানিভার্সারির কেক কাটবে, জাস্ট ভাবুন। মানে আজকে দিনে না হলে কুচি কোথা থেকে আসতো ভাবো। এটাই তো, ওই জন্য কুচির জন্য দিনটা সব থেকে স্পেশাল। এখনো মনে হয় এই সেদিন বিয়ে করতে গেছিলাম। সত্যি একদমই। আর 4টে বছর কেটে 4টে বছর কিভাবে যে কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। তার মধ্যে অনেক আপস অ্যান্ড ডাউনস গেছে আমাদের, মানে অনেক খারাপ সময় এসছে, অনেক টাফ টাইম এসছে। আমরা তার মধ্যে স্ট্রাগল, সব থেকে বেশি টাফ টাইমে আমরা ফেস করেছি। সব থেকে বড় ওয়ার্স্ট টাইম ছিল বাবাকে হারানো। তো সেইগুলো ঝেলে তারপর এগিয়ে যাওয়াটা খুব টাফ ছিল আমাদের কাছে। তো এই 4টে বছর কীভাবে যে বেরিয়ে গেছে, এত স্ট্রাগল, এত হার্ডশিপ ফেস করার পরেও, এবং তারপরেও আমরা যে প্রোগ্রেস করছি, আমরা এতটা এগোতে পারছি, সবই ভগবানের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা অবশ্যই, একদম। তো সেটাই, আপনারা প্লিজ পাশে থাকবেন সবসময়, আমাদের এইভাবেই ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন এবং প্রে করবেন যেন আমরা আরও জীবনে উন্নতি করতে পারি, এবং যারা মানে নিডি পারসন তাদের জন্য কিছু করতে চাই লাইফে, তো সেটা যেন করতে পারি। আর কুচিও এসে গেছে এখন আমাদের কাছে। শোনা বাবা, আমার শোনা বাবা, আমার বাচ্চা তো আমার কষ্ট বোঝে, বলো বাবা? তুমি আমাকে সব থেকে ফ্যান না আমার বড়। হ্যাঁ, তুমিও টেবিল ফ্যান, সিলিং ফ্যান। তুমি আমাকে খুব ভালোবাসো না বলো? বাবাকে একটু কম বাসো না বলো? তাই না বাবা? তাই না বাবা? ওই দেখো হাসছে, দেখেছো? দেখেছো বাবা? ও কি আছে, কি আছে, কি মিথ্যি, কি মিথ্যি, কি মিথ্যি। আমার লাড্ডু লাড্ডু লাড্ডু, ও আমার লাড্ডু, ও আমার রসগোল্লা, ও আমার চমচম, ও আমার মিহিদানা, ও আমার কি দেখছো তুমি আমাকে মন দিয়ে? আজকে আমরা বিয়ে হয়েছিল জানো, বসেছিলাম। ও কি হাসি এটা শুনে। তোমারও বউ আসবে। তুমি বর্ষা আসবে কদিন পরে, তোমার অন্নপ্রাশনে। ছোট্ট বর, কুত্তি বর। বউ আসবে না, তখন তো বউটা আসবে নি। তারপরে তোমার বউ আসবে, তুমি যখন বড় হবে তোমার বউ আসবে, তোমার মতো কিউট বউ আনবে। হ্যাঁ, আমি তখন তাকে চটকাবো। আজকে আমি একটু পরে বউ সেজে নিয়েছিলাম, তোমার বাবা একটু পরেই বিয়ে করতে চলে গেছিল। হ্যাঁ গো বাবা। তারপরে জিজ্ঞেস করছো সহজ মনে একটা প্রশ্ন, আমাকে নেমন্তন্ন করো। আমাকে দেখে কি লজ্জা পাচ্ছিল, কি ভয় পাচ্ছিল যে এবার বউটা আসবে, আমাকে কি জ্বালাবে। বাবা, তুমি ইনভাইট ছিলে তো, তুমি তখন ঠাকুরের কাছে ছিলে। বাবালে ছিলে তো, এবার খেতে শেখোনি, এখনো তো শেখোনি। আলে বাবালে, তো তখন তো শেখোনি খেতে, তাই আসোনি। বললে এখন আমি চিকেন খেতে পারবো না। হ্যাঁ, ঘুম পেয়ে গেছে গো, তখন তুমি ঘুমু করছিলে ঠাকুরের কোলে, এখন চলে এসেছো। হ্যাঁ বাবা, হ্যাঁ একদম, সারা জীবন আমাদের কাছে থাকবে। বাবা মেরি সোজাই। এখন সন্ধেবেলা, আর সকালে আমরা যে কেকের দোকানে গেছিলাম দেখালাম আপনাদের, আমি গিলছিলাম রাক্ষসের মতো। তো কেক আনতে গেছিলাম, অ্যাকচুয়ালি আমাদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, তো সেই জন্য একটা কেক কাটিং হবে বিকেলের দিকে।
আর সেই কেকটাই আনতে গেছিলাম। এখন আমরা সেই কেক কাটিং করতেই যাচ্ছি। একটা সুন্দর ড্রেস পরেছি, পুন্টু একটা সুন্দর টুকটুকে লাল শাড়ি পরেছে, আর এখানে ও দিদার কাছে আদর খাচ্ছে। কি হয়েছে বাবা? ও সুন্দর একটা কচি কলা পাতা রঙের একটা জামা পরেছে, জামা প্যান্ট। কি দেখছো বাবা উপরে? আকাশে তারা গুনছো? ওই রে বাবা রে বাবা রে, সোনা বাবা, সোনা বাবা গো, সোনা বাবা, সোনা বাবা। চলো 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 আমরা যাই, কেক কাটিং করি এবার। বাবাকে ডাকো, আমি মাকে ডাকছি। তো সব কিছু রেডি, আর এই মোমেন্টটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। আপনারা দেখতে দেখতে 4টে বছর হয়ে গেল, কিন্তু এখনও স্টিল ফ্রেশ। তো এটা হচ্ছে কেক, আর এইটা আমি স্পেশালি লিখতে বলেছি স্যাম প্লাস এই যে পুন্টু, বিকজ শি ইজ পুন্টু, মাই পুন্টু। তো দোকানে যে ভদ্রমহিলা লিখছিলেন সেও হাসছিলেন যে এটা কেমন নাম। তাই বললাম চুপচাপ না যে শিগগির লিখে দিন, এটা আমার পুন্তু সোনার নাম, পুন্তু গো পুন্তু। হ্যাপি অ্যানিভার্সারি টু পুন্টু, আমার সোনা বাচ্চা। আর এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক। কি বাবা, কি হয়েছে সোনা বাবা? এটাই দেখো, এটা কেক, এটা আমাদের তোমার বাবা মায়ের অ্যানিভার্সারি কেক সোনা। পছন্দ হয়েছে বাবু তোমার কেক? কি তুমি খাবে? তুমি খাবে? আসতে দেখ, ভয় পেও না বাবা, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি কামড়াবো না। হ্যাপি অ্যানিভার্সারি পুন্টু, আজকে আমরা কমপ্লিট। থ্যাংক ইউ। বাবা, ওরে বাবা, ওরে বাবা, কেমন বাবা, কেমন? পছন্দ? তোমার পছন্দ বাবা? কি হচ্ছে? বাবা, এটা তো বাজি। তুমি বড় হলে তোমাকেও কিনে দেবো। এসো এদিকে, এসো এদিকে, এসো এদিকে, এসো এদিকে, এসো এদিকে, এসো। কি হয়েছে বাবা? এসো বাবা, এই রে পেট বেরিয়ে গেছে গো। এসো বাবা, আমরা হ্যাপি অ্যানিভার্সারি টু তোমার পুন্টু মা, হ্যাপি অ্যানিভার্সারি টু তোমার পুন্টু মা। সোনা চলো, হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও, হাততালি। সোনা বাবা, ও না 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 না, কি হয়েছে সোনা? এই দেখো তোমার বাবার মায়ের নাম লেখা আছে, দেখেছো কেকটায়? দেখেছো বাবা? হ্যাঁ দেখেছো সোনা বাবা। তো আমরা কেক ওকে নিয়ে কাটিং করলাম, খুব মজা হলো, ও খুব মজা পেলো, যদিও শেষটা একটু কেটে দিয়েছে, কিন্তু দ্যাটস ওকে, কারণ ও তো বাচ্চা, এত কিছু বুঝছে না। বাট জাস্ট একটা মেমোরেবল ইভেন্ট থাকবে বলে ওকে এটা ইনক্লুড করেছি, যাতে ও বড় হয়ে দেখে এটা আনন্দ পায় যে হ্যাঁ বাবা মা ওকে নিয়ে আমরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করেছি, যাতে ও বলতে না পারে যে আমি কোথায়, তো তুমি এইখানে আমার কোলে, আমার সোনা বাবা গো, সোনা বাবা। কিন্তু এখন তো তুমি কেক খেতে পারবে না, তুমি পরের বছর কেক খাবে, কেমন? সোনা সোনা, সোনা বাবা, সোনা বাবা। এই ব্যাটা আমাকে মাখিয়ে দিল, বদলা বদলা বদলা। আমি একটু লাগিয়ে মাখিয়েছি ওকে গালে, কিন্তু আমাকে অনেকটা মাখিয়েছে গালে, তো সেটা আরেকটু দিতে হবে তার মধ্যে। হয়ে গেছে আচ্ছা, আরে বাবা। তো আপনারা সবাই প্লিজ প্রে করবেন যেন আমাদের এরকমই আগত বছরগুলো খুব হাসিতে খুশিতে আনন্দে ভরে ওঠে এবং আমরা সবসময় সব রকম আনন্দ করতে পারি, কেমন? আর আপনারাও আমাদের এই যে সেলিব্রেশন এটাতে সামিল তো হয়েছেনই আমাদের এই ভিডিওর মাধ্যমে, এবং কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না, এবং আমাদের কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। ইয়েস, এটা তো পর্ব 1 মানে পার্ট 1, দেখতে থাকতে হবে।
আগামীকাল হবে পার্ট 2 অফ আওয়ার সেলিব্রেশন, কারণ এটা তো জাস্ট কেক কাটিং হলো। আগামীকাল আরো অনেক কিছু বাকি আছে, পিকচার তো अभी বাকি है मेरे दोस्त। তো প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড স্টে টিউনড। আপনাদের সকলকেও আমাদের তরফ থেকে হ্যাপি প্লিজ অ্যানিভার্সারি। এটা অ্যাকসেপ্ট করুন। সবাই আমাদেরকে প্লিজ 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 ভার্চুয়ালি খাইয়ে দিলাম, যদিও যদি কখনো সুযোগ হয় যে আপনাদের সাথে মিট করার, তাহলে নিশ্চয়ই ট্রিট দেব। করছো বাবা, তুমি কেন আঙুল কাটছো? কেন আঙুল কাটছো? কেন? বাবা দিচ্ছে না আঙুল খেতে, বাবা দিচ্ছে না। কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? আমাকে বলো কি হচ্ছে?